আমরা প্রতিদিন ইংরেজিতে কথা বলতে গিয়ে অনেক ছোট ছোট ভুল করি, যেগুলো হয়তো আমাদের নজরেই আসে না। কিন্তু এই ছোট ভুলগুলো যদি ঠিক করা যায় তাহলে আমাদের ইংলিশ স্পিকিং অনেক বেটার হয়ে যাবে। আজকের ভিডিওতে আমরা শিখব বেশ কিছু ডেইলি ইউজ ইংলিশ সেন্টেন্সেস, যেখানে সবাই প্রায় সাধারণ ভুল করে থাকে। তাই আজ আমরা শেখার চেষ্টা করব কিভাবে এগুলো ঠিক করতে হয়। তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। সো লেটস গেট স্টার্টেড। হি ইজ মাই কাজিন ব্রাদার। হি ইজ মাই কাজিন ব্রাদার এই বাক্যটি ভুল, কারণ কাজিন মানে ভাই বোন, এরপরে ব্রাদার বা সিস্টার যোগ করলে এটা ভুল হবে। বাক্যটি বাংলা করলে যেটা হয়, সে আমার চাচাতো ভাই। হি ইজ মাই কাজিন। হি ইজ মাই কাজিন। আমরা বলবো না হি ইজ মাই কাজিন ব্রাদার। ওপেন দ্য লাইট। ওপেন দ্য লাইট। এখানে ওপেন দ্য লাইট ব্যবহার করা যাবে না, এখানে ব্যবহার করতে হবে টার্ন অন। আলো জ্বালাও, এর কারেক্ট ইংলিশ হবে টার্ন অন দ্য লাইট। টার্ন অন দ্য লাইট। আই অ্যাম ডুইং এ মিস্টেক। আই অ্যাম ডুইং এ মিস্টেক এই বাক্যটাও ভুল। মেক এ মিস্টেক হয়, কিন্তু ডু এ মিস্টেক হয় না। ফর এক্সাম্পল, আমি ভুল করছি। আই অ্যাম মেকিং এ মিস্টেক। আই অ্যাম মেকিং এ মিস্টেক। আই ডিডেন্ট ওয়েন্ট দেয়ার। আই ডিডেন্ট ওয়েন্ট দেয়ার এই বাক্যটাও ভুল, কারণ ডিডের সাথে ভার্বের বেস ফর্ম ব্যবহার করতে হবে, ওয়েন্ট ব্যবহার করা যাবে না। চলুন একটা উদাহরণ দেখি। আমি সেখানে যাইনি। আই ডিডেন্ট গো দেয়ার। আই ডিডেন্ট গো দেয়ার। এখানে আমরা ওয়েন্টকে ব্যবহার করব না, কারণ আমরা এখানে ডিডকে ব্যবহার করেছি। শি ইজ ভেরি মাচ বিউটিফুল এই বাক্যটাও ভুল, কারণ ভেরি মাচ সাধারণত ক্রিয়ার পদের বা ভার্বের সাথে বসে, বিশেষণ এবং অ্যাডজেক্টিভের সাথে বসে না। যেমন, সে খুব সুন্দরী। শি ইজ ভেরি বিউটিফুল। শি ইজ ভেরি বিউটিফুল। পাস মি দ্য সল্ট না। পাস মি দ্য সল্ট না। না, এটা ইন্ডিয়ান ইংলিশ। ইংরেজিতে উইল ইউ আর ওয়ন্ট ইউ ব্যবহার করা হয়। যেমন, আমাকে নুনটা দাও, তুমি দেবে? পাস মি দ্য সল্ট, উইল ইউ? পাস মি দ্য সল্ট, উইল ইউ? আই অ্যাম হ্যাভিং এ ফিভার। আই অ্যাম হ্যাভিং এ ফিভার এই বাক্যটাও ভুল বাক্য। হ্যাভিংকে খাওয়া বা কাজ করার অর্থে ব্যবহার করা হয়। তাই আমার জ্বর আছে। আই হ্যাভ এ ফিভার। আই হ্যাভ এ ফিভার। তাই এখানে হ্যাভিং ব্যবহার করব না, হ্যাভিং ব্যবহার করলে এটা ভুল হবে। আই উইল গো টু হোম। আই উইল গো টু হোম এই বাক্যটাও ভুল বাক্য, কারণ হোমের আগে টু বসে না, এটা আপনাকে সবসময় মনে রাখতে হবে। তাহলে আমি বাড়ি যাব। আই উইল গো হোম। আই উইল গো হোম। এখানে আমরা হোমের আগে টুকে ব্যবহার করব না। হি ইজ ম্যারিড উইথ হার। হি ইজ ম্যারিড উইথ হার এই বাক্যটাও ভুল। ম্যারিড টু হয়, ম্যারিড উইথ হয় না। যেমন, সে তাকে বিয়ে করেছে। হি ইজ ম্যারিড টু হার। হি ইজ ম্যারিড টু হার। আই অ্যাম এগ্রি উইথ ইউ। আই অ্যাম এগ্রি উইথ ইউ এই বাক্যটাও ভুল। এগ্রি একটি ভার্ব, তাই আই অ্যাম এগ্রি হবে না, আই এগ্রি হবে। যেমন, আমি তোমার সাথে একমত। আই এগ্রি উইথ ইউ। আই এগ্রি উইথ ইউ। এখানে আমরা অ্যামকে ব্যবহার করব না। শি ইজ মাই রিয়েল সিস্টার। শি ইজ মাই রিয়েল সিস্টার এই বাক্যটাও ভুল। রিয়েল সিস্টার বলতে ইংরেজিতে কিছু নেই, ওন সিস্টার বলতে হয়। যেমন, সে আমার নিজের বোন। শি ইজ মাই ওন সিস্টার। শি ইজ মাই ওন সিস্টার। তাহলে আমরা রিয়েল সিস্টার বলবো না, ওন সিস্টার বলবো। টুডে মর্নিং আই woke আপ লেট এই বাক্যটাও ভুল। ইংরেজিতে টুডে মর্নিং নয়, দিস মর্নিং বলতে হয়। যেমন, আজ সকালে আমি দেরিতে ঘুম থেকে উঠলাম। দিস মর্নিং আই woke আপ লেট। দিস মর্নিং আই woke আপ লেট। আই মেট উইথ হিম ইয়েস্টারডে। আই মেট উইথ হিম ইয়েস্টারডে এই বাক্যটাও ভুল, কারণ মেটের পরে উইথ লাগে না। যেমন আমরা বলতে পারি, গতকাল তার সাথে দেখা হয়েছে। আই মেট হিম ইয়েস্টারডে। আই মেট হিম ইয়েস্টারডে। হি ইজ সাফারিং ফ্রম ফিভার। হি ইজ সাফারিং ফ্রম ফিভার এই বাক্যটাও ভুল, কারণ সাফারিং ফ্রম সাধারণত বড় অসুখ বোঝাতে ব্যবহৃত হয়। তার জ্বর আছে। হি হ্যাজ এ ফিভার। হি হ্যাজ এ ফিভার। ছোটোখাটো অসুখ বা জ্বর এসব ক্ষেত্রে আমরা সাফারিংকে ব্যবহার করব না। আই কেম টু অফিস বাই ওয়াক। আই কেম টু অফিস বাই ওয়াক এই বাক্যটাও ভুল, কারণ বাই ওয়াক হয় না, অন ফুট হয়। যেমন আমরা বলতে পারি, আমি হেঁটে অফিসে এসেছি। আই কেম টু দ্য অফিস অন ফুট। আই কেম টু দ্য অফিস অন ফুট। আই এম ইন স্ট্রেচ।
আই অ্যাম ইন স্টেজ এই বাক্যটাও ভুল, কারণ ইন স্টেজ ভুল, স্টেট বিশেষণ হিসাবে ব্যবহার করতে হয়। যেমন আমি মানসিক চাপে আছি, আই এম ইন স্টেট, আই এম ইন স্টেট। ক্যান ইউ সাজেস্ট মি এ গুড বুক, ক্যান ইউ সাজেস্ট মি এ গুড বুক। সাজেস্ট সরাসরি বস্তু অবজেক্ট নেয়, তাই সাজেস্ট মি ভুল। যেমন আমরা বলতে পারি, তুমি কি আমাকে একটা ভালো বই সাজেস্ট করতে পারো? ক্যান ইউ সাজেস্ট এ গুড বুক টু মি, ক্যান ইউ সাজেস্ট এ গুড বুক টু মি। আই ওয়ান্ট টু ডিসকাস অ্যাবাউট দ্য প্রজেক্ট, আই ওয়ান্ট টু ডিসকাস অ্যাবাউট দ্য প্রজেক্ট এই বাক্যটাও ভুল, কারণ ডিসকাস অ্যাবাউট ভুল, ডিসকাস নিজেই সেই অর্থ বহন করে, তাই আমরা ডিসকাস অ্যাবাউট বলবো না। যেমন আমি এই প্রকল্পটা নিয়ে আলোচনা করতে চাই, আই ওয়ান্ট টু ডিসকাস দ্য প্রজেক্ট, আই ওয়ান্ট টু ডিসকাস দ্য প্রজেক্ট। এখানে আমরা ডিসকাসের পরে অ্যাবাউটকে বসাবো না। আই অ্যাম লুকিং ফরওয়ার্ড টু মিট ইউ, আই অ্যাম লুকিং ফরওয়ার্ড টু মিট ইউ এই বাক্যটাও ভুল। লুক ফরওয়ার্ড টু এর পরে ভার্বের আইএনজি ফর্ম হয়। যেমন আমরা বলতে পারি, আমি তোমার সাথে দেখা করার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছি, আই অ্যাম লুকিং ফরওয়ার্ড টু মিটিং ইউ, আই অ্যাম লুকিং ফরওয়ার্ড টু মিটিং ইউ। এখানে মিট বললে বাক্যটি ভুল হয়ে যাবে, মিটিং বলতে হবে। দ্য সিনারি অফ দার্জিলিং ইজ ভেরি বিউটিফুল, দ্য সিনারি অফ দার্জিলিং ইজ ভেরি বিউটিফুল। সিনারি আনকাউন্টেবল নাউন, তাই সিনারিজ হবে না এবং অফ পরিবর্তে ইন হবে। দার্জিলিংয়ের দৃশ্য খুবই সুন্দর, দ্য সিনারি ইন দার্জিলিং ইজ ভেরি বিউটিফুল, দ্য সিনারি ইন দার্জিলিং ইজ ভেরি বিউটিফুল। এখানে অফের পরিবর্তে ইন ব্যবহার করতে হবে। ভিডিওটি আজ এখানেই শেষ করছি, তবে এইগুলি ভালো করে বারবার অভ্যাস করুন, কারণ এইগুলি সবসময় ব্যবহার ইংরেজি বলতে গেলে, ফ্লুয়েন্টলি ইংলিশ বলতে গেলে এগুলি আপনাকে অবশ্যই শিখতে হবে। ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক বা কমেন্ট করুন, আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল নোটিফিকেশনে ক্লিক করে আমাদের সাথেই থাকুন। ভালো থাকুন আর আমার সাথে ইংরেজি শিখতে থাকুন। সি ইউ সুন ইন দ্য নেক্সট ভিডিও।